বা আপনি জানতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে কেন এই কোরআন পাঠিয়েছেন? মায়ের খেদমত করা লাগবে। ও আমার যুবক ভাইয়েরা শোনো, মা এমন একটা শব্দ যেই শব্দের সঙ্গে পৃথিবীর কোনো শব্দের তুলনা হয় না। ওইটা আসলে উনি বলছে যে মুরব্বি মুরব্বি এইভাবে একটা ডায়লগ মারছে। এখন আমি আল্লাহর দাসত্ব বাদ দিয়ে তুমি কার দাসত্ব করো? এই কথা বলেন। একটা চ্যানেল আমাকে আশাও দিয়েছিল, সময় টিভি, কিন্তু এরা আসে নাই। তো তারপরে আসলে বলতে গেলে আপনি আমাকে ফোন দিয়েছিলেন চ্যানেল আয়ের পক্ষ থেকে। তো আমি যে এতটা খুশি হয়েছিলাম যে না, আমার মনের আশা, আমার স্বপ্ন বুঝেই পুরা হইতে যাচ্ছে। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনা আছে হাসান বিন মাজেদ। আমি যদি কয়েকটা নাম বলি, আপনি কি তাদের স্বরে ওয়াচ করে একটু শোনাবেন আমাদেরকে? জি ইনশাআল্লাহ। জি, আমি প্রথমেই বলতে চাই মিজানুর রহমান আজহারির কথা। মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, তিনি আসলে যেভাবে যে লাহানে কথাটা বলে, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের খেদমত করা লাগবে। ও আমার যুবক ভাইয়েরা শোনো, মা এমন একটা শব্দ যেই শব্দের সঙ্গে পৃথিবীর কোনো শব্দের তুলনা হয় না। এ আল্লাহর গোলামেরা শুনে রেখে দাও, মায়ের সম্মান, মায়ের ভালোবাসা, মায়ের খেদমত যখন করবা, আমার আল্লাহ তোমার নামের পাশে জান্নাতুল ফেরদাউসের নাম লিখে দিবে। এজন্য মায়ের খেদমতের, মায়ের পায়ের তলায় জান্নাত রেখেছেন তিনি কে? আল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মায়ের খিদমত করার দরকার আছে না নাই? এবার আমরা একটু তাহিরির কণ্ঠে একটু আপনার ওয়াজ শুনতে চাই। আসলে বাজানো ওহো বন্ধুরে, আমার ভাইজানেরা রে, এই দুনিয়া কিন্তু শেষ নাই রে বাবা, একদিন তোমারে মইরা যাইতে হবে রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনের কবরে তোমারে যাওয়া লাগবে, এই জন্য তোমার আমার ঈমান আনা লাগবে। ওহো বন্ধু রে, আমার মাওলা কত বড় মাওলা গো, মাওলার শানে কত সুন্দর কইরা গায়া দিলাম। ও ওহো মাওলা গো, তুমি আমার পথ দেখাও, ইসলামের পথ, তোমার পথে চইলা আমি হইব রে কামিয়াব। আল্লাহ তোমার পথে গো, তোমার পথে রহে আমি সহ আমাদেরকে কবুল করো রে। মাশাআল্লাহ। আপনি যদি জাকির নায়কের সুরে আমাদেরকে একটু শোনাতেন। জি, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, তিনি যে বাংলা ভয়েসটা দিয়ে থাকেন, আসলে তার ভাষাটা তো মূলত ইংরেজি, উনি কথা বলে। তো আমাদের দেশে যে বাংলা ভয়েসটা দিয়ে আমরা সারা বাংলাদেশে প্রচারিত বা সারা বিশ্বে পিস টিভিতে যেটা প্রচারিত হয়, সেটা ওনার কাছে যখন কেউ প্রশ্ন করে তো উনি বলে, বা আপনি জানতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে কেন এই কোরআন পাঠিয়েছেন? বা আপনি ভালো করে জানেন আল্লাহ বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই আর সন্দেহ নেই। ভাই, আপনি যদি একজন পূর্ণ মুমিন হন, আপনার আস্থা থাকে, তাহলে আপনি বলবেন এ কিতাব কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর এই কিতাব থেকে তারাই হেদায়েত পাবে যারাই কেবলমাত্র মুত্তাকিন। ভাই, যদি আপনি ইয়াকিনওয়ালা হন, এ কোরআন যে সত্য কিতাব, এটা আপনি বিশ্বাস করবেন। আর যদি নাস্তিক হন, বিশ্বাস করবেন না। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। আমরা সাম্প্রতিক সময় কিন্তু মাওলানা মোস্তাক ফয়েজির একটা ওয়াজ খুব ভাইরাল হয়েছে, সেটা একটু শুনতে চাই। আচ্ছা, উনি আসলে ভাইরাল বলতে ওই যে উনি যে মুরব্বীকে নিয়ে যে এটা করছে, হ্যাঁ, ওইটা আসলে উনি বলছে যে মুরব্বী মুরব্বী এইভাবে একটা ডায়লগ মারছে, যেটা আর কি সাম্প্রতিক সময়ে ভীষণ ভাইরাল হয়েছে। জনাব হাসান বিন মাজেদ, আপনার থেকে একটু আমরা আমির হামজার একটু ওয়াজের সুরটা শুনতে চাই। জি, মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, তিনি যখন কথা বলে তিনি এইভাবে আলোচনা করে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষদেরকে পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়েছে কারোর অজানা না, সবাই জানে। আরে ভাই, কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়, এটা কেউ অজানা নেই।
রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ নবী আপনি জানিয়ে দেন মানুষ এবং জিন জাতিরে শুধুমাত্র আমি আমার দাসত্ব করার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছি। এখন আমি আল্লাহর দাসত্ব বাদ দিয়ে তুমি কার দাসত্ব করো? এই কথা বলেন। একটু তোফাজ্জল হোসেন ভৈরবের একটু শুনতে চাই। তুফাজ্জল হুসাইন ভৈরবী, উনি মায়ার নবী গো, ও দয়ার নবী, এতিম নবী গো, পৃথিবীর জমিনে কেন আসছে? বাবা গো, এই পৃথিবীর জমিনে আমরা যখন পথ বলা হয়েছিলাম, মাবুদ তোমার পয়গম্বর আইসা আমাগো হেদায়েত দিয়ে গেছে। পৃথিবীর মানুষেরা রে, তোমরা আমার নবীর সুন্নত মানবা। আমার নবীর সুন্নাত যদি মানতে পারো, আমার আল্লাহ তোমারে জান্নাতুল ফেরদাউস দিবে। আমরা যতটুকু জানি আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিল করে বেড়ান এবং ইসলামের বাণী পৌঁছে দেন সাধারণ মানুষের কাছে। এটা আসলে কত বছর বয়স থেকে এটা শুরু হয়েছিল? আসলে শুরু বলতে 2011 সাল থেকে আমি প্রথম শুরু করছিলাম, কিন্তু সেভাবে ওইটা প্রচার প্রসার হয় নাই। আমার গ্রাম অঞ্চলে বা পাশের গ্রামে এইভাবে আলোচনা করতাম। তো এখান থেকে আর কি জীবনের শুরু 2011 সাল থেকে। আসলে এই পরিচিতটা মিডিয়ার মাধ্যমেই। আমি যে কণ্ঠগুলা হুজুরদের সুরগুলা নকল করি, সেই হিসাবে বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকার দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি আলোচনা এখন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশের মানুষ তারা দেখছে, এরপরে এইভাবে আর কি পরিচিত। তো এখানে একটা বিষয়, আমার একটা স্বপ্ন ছিল যে আমি বড় কোনো চ্যানেলে যে আমার সাক্ষাৎকার নিক, আমি এইভাবে করে ইসলামিক কন্টেন্টগুলা যাতে করে মানুষের কাছে পৌঁছাইতে পারি, ইসলামী আলোচনাগুলা, এরকম একটা আশা ছিল। একজনা এমনকি একটা চ্যানেল আমাকে আশাও দিয়েছিল, সময় টিভি, কিন্তু এরা আসে নাই। তো তারপরে আসলে বলতে গেলে আপনি আমাকে ফোন দিয়েছিলেন চ্যানেল আয়ের পক্ষ থেকে। তো আমি যে এতটা খুশি হয়েছিলাম যে না, আমার মনের আশা, আমার স্বপ্ন বুঝেই পুরা হইতে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ সেই দিনটা আজকে চলে আসলো। 2011 সাল থেকে আপনি ইসলামিক বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়ে বেড়াতেন। আসলে শুরুটা কিভাবে হয়েছিল এবং তখন আসলে আপনার বয়সটা কেমন ছিল? আপনার কিন্তু দেখলে এখনো অনেক কম বয়সী মনে হয়। কাঠ দিয়া স্টেজ করতাম ছোট্ট করে, যে নারকেলের ভিতরের যে খলফা, যে এটা কি বলে, মালা নাকি জানি কয়, ওখানে অনেকের অনেক জায়গার অনেক ভাষা হইতে পারে। তো ওইটা মাইক বানায়া, আর ওই যে মেহগনির ফলের ভিতরে যেটা হয় যে মাউতের মতো একটা দেখতে, ওইটা মাউত বানায়া ওই যে ছাত্রদেরকে নিয়ে, বিভিন্ন ছেলেদেরকে নিয়ে আমি ওয়াজ করতাম আন্দাজাই আর কি। তো একজন আমার উস্তাদ দেখছিল যে আমি এটা করছি, তো উনি আমাকে বলছিল যে হাসান, তুমি তো এইগুলা পারো, তুমি মাদ্রাসায় ভর্তি হও। তা আমি বলছিলাম না হুজুর, মাদ্রাসায় ভর্তি হব না। তা আমার ভাইও মাদ্রাসায় পড়ছে, শুনতাম অনেক মার দেয় মাদ্রাসায় পড়বো না, আমি এইভাবে ওয়াজ করব। তখন এইভাবে তো হয় না, মাদ্রাসায় তো পড়তে হবে। তো হুজুর আইনা আমি স্কুলেও পড়তাম এবং হুজুরের কাছে মক্তবে পড়তাম। তো আস্তে আস্তে করে উনি আমাকে শিখাইতো। আপনি তো চোখে দেখতে পান না সেই জন্মের সময় থেকেই। আসলে পুরো এই যে জীবনযাপন, এই যে সারা দেশ ঘুরে বেড়ান, কখনো কি মনে হচ্ছে একটু বাধা হচ্ছে বা কষ্ট হচ্ছে এরকম? হ্যাঁ, এটা আসলে চোখে দেখি না বলতে, পুরাটা দেখি না এরকমটা না, 30% হয়তো দেখি না, বাকি 70% দেখি। আল্লাহর রহমতে দিনের বেলা সমস্যা হয় না। তো তারপরেও একটা সুস্থ মানুষ আর একটা অসুস্থ মানুষ, এটা মাঝে আসলে পার্থক্য, এটা আর বলা লাগে না, কষ্ট হয়। যার জন্য আমার সফর সঙ্গী সবসময় একজনকে সাথে করে নিয়েই আল্লাহর রহমতে বাংলাদেশের যে সমস্ত জায়গায় মাহফিল করি, এবছর ইনশাল্লাহ ভারতেও প্রোগ্রাম করব। তো সফর সঙ্গী হিসেবে একজন ভাইকে সাথে রাখি। দর্শক, চ্যানেল থেকে আমরা এত সময় কথা বললাম হাসান বিন মাজেদের সাথে, যিনি বাংলাদেশের
সোশ্যাল মিডিয়ায় খুবই সুপরিচিত, বিশেষ করে সে বিভিন্ন কণ্ঠে যে নকল করার বিষয়টা বিভিন্ন ইসলামিক স্কলার্স এবং যারা বক্তা আছেন তাদের, সেই জায়গায় তার একটা পারদর্শিতা রয়েছে। পাশাপাশি নিজেও তিনি ইসলামিক বিষয়ে আলোচনা করেন এবং পুরো দেশের বিভিন্ন জেলা কিন্তু তিনি তার সেই কণ্ঠটি শোনানোর জন্য কিন্তু তিনি ছুটে যান। তার কথা মতে তিনি কিন্তু এবছর দেশের বাইরেও যাবেন। তার জন্য চ্যানেল আই এবং চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অনেক শুভকামনা।